মৃত্যু হওয়ার সাথে সাথে মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে মারা গেছে। মৃত্যু পরবর্তী সময়ে আত্মীয় স্বজনের কান্নাকাটি, তাকে গোসল করানো, কাফনের কাপড় পরানো, এমনকি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখেছে। যখন তাকে মাটিতে শোয়ানো হচ্ছে তখন তিনি স্বপ্নের ঘুরে থাকেন আর মনে করতে থাকেন এটি স্বপ্ন। তারপরে সে চিৎকার করে, কিন্তু কেউ তার চিৎকার শুনে না। পরে যখন সবাই তাকে কবরের অন্ধকারে ফেলে চলে যায় আর সে মাটির নিচে একা হয়ে যায়, তখন আল্লাহ তার প্রাণ ফিরিয়ে দেন। সে চোখ খুলে তার খারাপ স্বপ্নকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ হয় এই কারণে যে তিনি যা দেখছিলেন তা কেবল একটি স্বপ্ন এবং তিনি এখন ঘুম থেকে জেগে আছেন। তারপরে সে তার দেহটি স্পর্শ করতে শুরু করে, যাকে বলে সাদা কাপড়ে জড়িয়ে রাখা হয়েছিল। তখন সে অবাক হয়ে বলতে থাকে, আমার শার্ট কোথায়, আমার প্যান্ট কোথায়? এবং সে আরো অবাক হয়ে বলতে থাকে, আমি কোথায়, এই জায়গাটি কোথায়, সর্বত্র ময়লা মাটির গন্ধ কেন, আমি এখানে কি করছি? অতঃপর সে বুঝতে শুরু করে যে সে ভূগর্ভস্থ এবং তিনি যে অভিজ্ঞতা নিচ্ছেন তা স্বপ্ন নয়। এবং সে আরো বুঝতে পারে যে তিনি সত্যি মারা গেছেন। তারপরে তিনি যতটা সম্ভব উচ্চস্বরে চিৎকার করতে থাকেন এবং তার স্বজনদের ডাকতে থাকেন যারা তার উপরে আসতে পারে, কিন্তু তাকে কেউ উত্তর দেয় না। অতঃপর সে মনে করে যে এই মুহূর্তে কেবলমাত্র আশা মহান আল্লাহর কাছে। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার সময় সে কেঁদে এবং মিনতি করে বলতে থাকেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। তিনি এই অবিশ্বাস্য ভয় নিয়ে চিৎকার করেন যা তার জীবদ্দশায় তিনি আগে কখনো অনুভব করেনি। যদি তিনি একজন ভালো ব্যক্তি হন, তাহলে হাসি মুখে দুজন ফেরেশতা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার সর্বোত্তম সেবা করবেন। আর যদি সে খারাপ লোক হয়, তবে দুজন ফেরেশতা তার ভয় আরো বাড়িয়ে দেবে এবং তাদের কুরুচিপূর্ণ কাজ অনুসারে তাকে নির্যাতন করবে। আমরা জীবনে বহুবার বোবায় ধরা স্বপ্ন দেখে থাকি। আমরা কথা বলতে চাই কিন্তু বলতে পারি না, চিৎকার করতে চাই কিন্তু চিৎকার করতে পারি না। পাশের লোকদেরকে ডাকি কিন্তু তারা শুনতে পারে না। তখন হয় দম বন্ধ হয়ে আসার অবস্থা হয়। এমন সময় কেউ হয়তো এসে ধাক্কা দিয়ে জাগিয়ে দেয়। মৃত্যুর পরের অবস্থা অনেকটা এরকমই। মৃত্যুতে বেশি সব দেখতে পারেন, আপনজনদের কান্নাকাটি, দাফনের আয়োজন সব দেখতে পারেন, কিন্তু সেই বোবায় ধরা স্বপ্নের মতো তিনি নিরুপায় হয়ে সব দেখতে থাকেন। মৃত্যুর শুরু থেকে তার জীবনে যাওয়া সমস্ত ঘটনাগুলি তিনি দেখতে থাকেন ভয়ঙ্কর স্বপ্নের মতো। হে আল্লাহ, আমার সমস্ত গুনাহগুলো ও আমার বাবা স্ত্রী সন্তান এবং আমার পরিবার এবং বন্ধু-বান্ধব সকলের গুনাহ ক্ষমা করুন। হে আল্লাহ, যতক্ষণ না আমি খাঁটি ঈমানদার বান্দা এবং আপনার সাথে দেখা করার জন্য প্রস্তুত না হই, ততক্ষণ পর্যন্ত আমার জীবন গ্রহণ করবেন না। হে আল্লাহ, আমাদের হেদায়েত করুন।